লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম অ্যারেস্ট হয়েছে। ডিজিএফআই লোকজন এসে তাকে ধরে নিয়ে গেছে এবং আবার নাকি 2 ঘন্টা পরে ফেরত দিয়ে গেছে। অ্যাকচুয়ালি কেউ ইচ্ছা করে সম্ভবত এই গুজবটা ছড়িয়েছে। মেইন স্টোরি হচ্ছে জেনারেল ওয়াকার অলরেডি আদালত বা সরকারের সাথে একটা এগ্রিমেন্ট এসছে যে যারা এই সমস্ত সিনিয়র হাই অফিসিয়াল যারা আছে, যাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, দে উইল রিমেইন ইন দ্য ক্যান্টনমেন্টেই থাকবে এবং যখন তাদের কোর্টে হাজিরা দিতে হবে তখন তারা প্রবাবলি উইথ দ্য মিলিটারি এসকর্ট মেবি তারা আদালতে যাবে এবং আদালতে গিয়ে হাজিরা দিয়ে আবার অ্যাকিউজ না হওয়া পর্যন্ত তারা ক্যান্টনমেন্টেই থাকবে। এবং হ্যাঁ, অবশ্যই এই স্ট্যাটাসটা হয়তো চেঞ্জ হতে পারে, বাট অ্যাট প্রেজেন্ট এটা নিয়ে মানে যে সবাই বলতেছে যে তাকে ডিজিএফআই এসে তুলে নিয়ে সবাই খুব খুশি, ইটস নট। এটা সেট আপ গেম। আমি মনে করি এটা কেউ হয়তো বা ইচ্ছা করে গুজবটা ছড়িয়েছে যে সবাইকে একটু দেওয়ার জন্য, আরে এত বড় জেনারেল ওয়াকার ইজ ওয়ার্কিং, তাকে তো অ্যারেস্ট করে ফেলছে। এবং উনি অথরিটির সাথে একটা এগ্রিমেন্ট এসছে, দ্যাটস দ্য ফাইনাল এবং ভেরি অথেন্টিক নিউজ যে তারা ক্যান্টনমেন্ট থেকে যাবে যখন কোর্টের হিয়ারিং হবে বা কমিশন গুম খুন কমিশন তাদের সাথে কথা বলতে যাচ্ছে, নিয়ে যাবে। আবার নিয়ে যাওয়ার পরে তাদেরকে সসম্মানে বাসায় নিয়ে যাবে, আনলেস দে আর অ্যাকিউজড। This could be favor could be done by জেনারেল ওয়াকার এবং যাদেরকে তিনি সার্ভ করেছেন এতদিন তারাই। আরেকটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমরা আগে সবাই বলেছি যে জেনারেল ওয়াকারের সাথে ভারতের ডাইরেক্ট কানেকশন আছে। এখন ভারতীয় সেনাপ্রধান বলেই দিছে যে দে ওয়ার ইন কানেকশন। বাট আমরা যতজন করেন অনেকে বলতেছে এটা তো আগে জানতাম। আগে জানতাম, বাট হর্সেস মাউথ থেকে শোনার মধ্যে একটা ইম্প্যাক্ট আছে। একজন দেশের সেনাপ্রধান হয়ে দেশের বিভিন্ন ইন্টারনাল ব্যাপার নিয়ে যখন কোনো কিছু হবে তখন সরাসরি ভারতীয় বাহিনীর সাথে ইটস নট সামথিং কি বলে কোল্ড ওয়ারের সময় যেটা ছিল রেড টেলিফোন বিটুইন প্রেসিডেন্ট রিগান এন্ড ব্রেজনেভ, লিওনিদ ব্রেজনেভ, রাশিয়ার যে কোনো সিচুয়েশনে তারা করবে, ইটস নট দ্যাট। এই ধরনের কোনো সিচুয়েশন যদি হয় প্রেসিডেন্ট টু প্রেসিডেন্ট, মিনিস্ট্রি টু মিনিস্ট্রি কথা বলার কথা। এখানে জেনারেল ওয়াকারের কোনো দের ইজ নো জুরিডিকশন। তো এটা যে সেনাপ্রধান যেটা বলেছে এটা অবশ্যই তারা আমাদের ভিতরে একটা এমন একটা প্রভাব বিস্তার করা যে আমরা মনে করবো হ্যাঁ জেনারেল ওয়াকার কথা বলছে, হ্যাঁ জানতাম তো, এটা তো হইতেই পারে, নর্মাল। ইটস নট নর্মাল, ইটস আউট অফ দ্য লাইন। একটা দেশের সার্বভৌমত্বের প্রতি এটা হুমকি স্বরূপ। জেনারেল ওয়াকারের কোনো জুরিডিকশন নাই, তিনি 1-to-1 দেশের কোনো সমস্যা নিয়ে ওনার সাথে কথা বলবে। ওনাদের সাথে আর্মি টু আর্মি যেটা হবে তাদের নামে বাইলেটারাল বিভিন্ন ধরনের ইস্যু থাকবে, প্রশিক্ষণ নিয়ে থাকবে, নিয়ে থাকবে, বর্ডার নিয়ে থাকতে পারে, হ্যাঁ। কিন্তু দেশের কি সিচুয়েশন, সেই সিচুয়েশন যে 5ই আগস্টের মতো যা ঘটনার সময় তাকে ভারতীয় সেনাপ্রধানের সাথে কথা বলতে হবে, দিস ইজ আউটরেজিয়াস। আমি মনে করি যে অ্যাকচুয়ালি ওই যে যখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর সাথে যখন জেনারেল ওয়াকার দেখা করেছে তখনই এটা ক্লিয়ার যে সবাই ক্লিয়ার করে দিচ্ছে জেনারেল ওয়াকার ইজ এ বিগ প্লেয়ার ইন দ্য ফিল্ড। বাট মানে উনি অ্যাকচুয়ালি প্রধান উপদেষ্টাকে থোড়াই তোয়াক্কা করতেছে এবং তাকে যে ফায়ার করতে পারবে চুপপুকে রেখে দিছে, আর আমাদের রাজনৈতিক দলগুলো আবার চুপপুকে সহায়তা করতেছে। দ্যাটস এন আনফরচুনেট থিং। তো এনিওয়ে, এটাই হচ্ছে কথা। আমরা এটা স্বাভাবিকভাবে নিব নাকি নিব না, দ্যাটস দ্য কোয়েশ্চেন। জেনারেল ওয়াকার কোনোভাবেই সেনাপ্রধানের সাথে ওই সিচুয়েশন নিয়ে কথা বলতে পারে না। দ্যাটস এ ট্রিজন, পিরিয়ড। থ্যাংক ইউ।